আজ দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলে এই একটি জিনিস পুঁতে দিন। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের আগমন হবে। আপনিও হতে পারেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা উৎসবটি আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। কারণ এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব হিসাবে পালন করা হয় এবং এই দিনে বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, মায়াপুর, পুরী অন্যান্য ধর্মীয় স্থানে দোল উৎসব বা হোলি উৎসব অত্যন্ত সমারোহের সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি দিন। অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথিরও বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র পূর্ণ দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়, বাড়ির নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে শুভ শক্তির প্রবেশ হয়, ফলে বাড়িতে সুখ শান্তির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পবিত্র দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে বাড়ির তুলসী তলে কোন জিনিসটি পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব কমবে, এর ফলে বাড়িতে প্রচুর অর্থের উন্নতি হতে শুরু করবে এবং তুলসী গাছের কয়েকটি টোটকা বা উপায়ের কথা বলবো, যার ফলে বাড়ির বাস্তু ঠিক থাকবে এবং সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে। পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হবে। বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি নারায়ণের বাস থাকবে সদা সর্বদা। তাই আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পূর্ণিমার এই পবিত্র দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন, কিন্তু জল নিবেদন করার আগে জলে সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছে অর্পণ করবেন। এতে সৌভাগ্যের উদয় হয়, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কারণ তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন। এছাড়া বন্ধুরা, তুলসী গাছের পাশে যদি একটি শালগ্রাম শিলা রাখা হয় তাহলে তা বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী। যদি আপনার দুর্ভাগ্য পিছু না ছাড়ে বা নানা বাধা বিপত্তি সংসারে লেগেই রয়েছে, তাহলে দোল পূর্ণিমার তিথিতে তুলসী গাছে সামান্য তিল ও আখের গুড় নিবেদন করুন। বন্ধুরা, এতে আপনার পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, আপনার জীবনে আসা দুর্ভাগ্য কেটে যাবে, সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসতে শুরু করবে, আপনার জীবনে ভালো দিন আসতে শুরু করবে, শুভ সময় আসতে শুরু হবে। তাই এই কাজটি আপনারা দোল পূর্ণিমার দিন অবশ্যই করবেন। বাড়ির তুলসী তলে এই দিনে কোন জিনিসটি আপনারা পুঁতে দেবেন, এবার চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার এই পূর্ণ দিনে আপনারা বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে পারেন অথবা মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের পূজা করতে পারেন, কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উপর সমর্পিত। তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করার মোক্ষম দিন।
এছাড়া বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে লেখা আছে যে দোল পূর্ণিমার দিনটি অন্যান্য পূর্ণিমার থেকে কিছু কম নয়। এই দিনটি আর্থিক উন্নতির জন্য এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রদায়ী। তাই এই দিনে বাড়ির তুলসী তলে এই উপায়টি করে দেখুন। এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে, আর্থিক উন্নতির পথে কোনো বাধা থাকলে তা কেটে যাবে এবং আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। জীবনে অর্থ আসতে শুরু করবে এবং আপনার অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে। এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময়। তাই এই দিনে আপনারা বাড়িতে আলাদা করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের পূজা অর্চনা করবেন এবং এই পূজা করার সময় এই উপায়টি আপনারা করবেন। আপনারা বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন, তেমনি ভাবে এই দিনও আপনারা পুজোটি করবেন। মা লক্ষ্মীর পূজা করার সময় মাকে একটি অর্ঘ্য আপনারা নিবেদন করবেন এবং আরেকটি অর্ঘ্য ভগবান শ্রী নারায়ণের জন্য নিবেদন করবেন। মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপুরি, কিছুটা আতপ চাল ও একটি সাদা রঙের কড়ি এবং একটি 1 টাকার কয়েন। এবং ভগবান শ্রী নারায়ণকে যে অর্ঘ্যটি নিবেদন করবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি সুপুরি, 3টি নিখুঁত গোটা লবঙ্গ, কিছুটা আতপ চাল, 1 টুকরো কাঁচা হলুদ ও একটি 1 টাকার কয়েন। এই সমস্ত সামগ্রীগুলি দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন এবং অন্যদিকে যে অর্ঘ্যটি ভগবান নারায়ণকে দেবেন সেটিতেও এই সমস্ত সামগ্রীগুলি দিয়ে তাতে একটি চন্দনের ফোঁটা লাগিয়ে নিবেদন করবেন। তারপর সাধ্যমতো নৈবেদ্য নিবেদন করবেন এবং এই দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বীজ মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো ওং মহালক্ষ্মী নমো এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর বীজ মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি 8 বার, 11 বার বা 108 বার জপ করতে হবে। পূজা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর অর্ঘ্য দুটি থেকে 1 টাকার কয়েন, লবঙ্গ ও সুপুরি নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি দিনের যে কোনো সময় আপনারা করতে পারেন, তবে সন্ধ্যাবেলায় এই কাজটি করবেন না, কারণ সন্ধ্যাবেলায় তুলসী গাছে হাত দিতে নেই। তাই এই কাজটি দিনের বেলায় করবেন। দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে কাজটি করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এতে আপনার সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে এবং আপনার সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের বাস থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।